হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে তোমাদের সামনে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। মাটি তৈরি থেকে বানানো জিনিস বানানো থেকে শুরু করে আগুনে পোড়ানো পর্যন্ত তোমাদের সব পুরো ভিডিওটুকু আমি দেখাবো। একটু মাটি তুলবো, দেখি মাটিটা কোথা থেকে পাওয়া যায়। পেয়ে গেছি, এই ঝুড়িটাতে করে মাটি তুলবো। চলো এবার মাটি তুলি। চল, এপাশ দিয়ে যাবে কি? মাটিটা এত কাদা কাদা হাঁটতে পারছি না। আসলে বাড়ি তৈরির মাটিটা দিয়েই কিন্তু আমি জিনিস বানিয়ে দেখাবো তোমাদের। আর অনেকে বলে কি যে ইঁদুর খাওয়া যে মাটিগুলো হয় সেই মাটিগুলো দিয়ে নাকি বানালেই হয়। এরকম কোনো ব্যাপার না, যে কোনো মাটি দিয়ে হবে, তবে সেটা আঠালো মাটি হতে হবে। আর এদিকে আমি বাড়ির মাটিটুকু তুলে নিয়ে আমি তোমাদের তৈরি করে দেখাবো কিভাবে মাটি তৈরি করতে হয়, কিভাবে কিভাবে মাটির জিনিসপত্র তৈরি করতে হয়। আর আগুনে পোড়ানো ভিডিওটাও তোমাদের দেখাবো, যে মাটির জিনিস কিভাবে আগুনে পুড়িয়ে শক্ত করা যায়। তো চলো বন্ধুরা, তোমাদের দেখাই। মাটি তোলা আমার হয়ে গেছে, এবার আমি মাটিটা নিয়ে যাচ্ছি আর তোমাদের দেখাবো যে কিভাবে মাটিটা দিয়ে আমি জিনিস বানাবো। প্রথমে আমি কি করেছি দেখো, এক বালতি জল নিয়ে নিয়েছি। জল নেওয়ার পর আমি কিন্তু যে মাটিটা নিয়ে এসেছি সেই মাটিটা এখানে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর আমি মাটিটাকে এইভাবে গুলিয়ে গুলিয়ে কাদা মতন বানিয়ে নেব। আর যেই ইট বালিগুলো ছিল, ইট পাথরগুলো ছিল, সেগুলো আমি ফেলে দিচ্ছি। যত একদমই কিন্তু ইট পাথর টাথর কিছু থাকা চলবে না। এইভাবে জাস্ট একদম কাদা মতন বানিয়ে নিতে হবে। খুব ভালোভাবে একটা কাদা বানিয়ে নিতে হবে। হাত দিয়ে আমি কাদাটাকে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নেওয়ার পর আমি একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনি নিয়ে আমি বারবার এইভাবে চেকে ফেলবো। তারপরে আবার আমি সে বাসনটাকে ধুয়ে তারপরে আবার আমি সেম প্রসেসে আবার কিন্তু ছাঁকনিতে এইভাবেই ঢালবো। এইভাবে প্রায় 2-3 বার করে কাদাটাকে ঢালতে হবে, ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর আমি ওই কাদাটা নিয়েই কিন্তু মাটির জিনিস তৈরি করব। আর এইভাবে মাটি তৈরি করলে কিন্তু মাটির জিনিস কিন্তু একটু ফাটল ধরে না, আর বেশ ভালো রোদের মধ্যে শুকোয়। তারপরে তোমরা রং করতে পারো, আগুনে পোড়াতে পারো, কিচ্ছু হবে না। অনেক সময় কি হয়, আমরা নর্মাল যে জিনিসগুলো বানিয়ে থাকি সেগুলো কিন্তু দেখি যে ফাটল ধরে যায়, কিন্তু এইভাবে কাদাটা বানিয়ে নিলে ফাটল ধরে না। এবার আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পর, বা একদিন রেখে দেবে, রেখে দেওয়ার পর দেখবে ওপরে একটা জল ভাসছে, সেই জলটা ফেলে দেবে। ফেলে দিয়ে তারপরে আমি একটা সুতির কাপড়ের মধ্যে এই কাদাটা ঢালবো। সুতির কাপড়টাকে আমি ভালো করে বিছিয়ে নিয়েছি। বিছিয়ে নেওয়ার পর আমি কাদাটা এবার ঢেলে দেব। কাদাটা দেখো কতটা ঘন টাইপের হয়ে গেছে না? এই কাদাটা দিয়েই কিন্তু একটা সলিড মাটি তৈরি হয়। আর দেখো এভাবে আমি রেখে দিয়েছি একদিন। পরের দিন আমি তোমাদের সকালে দেখাচ্ছি যে ঠিক কাদাটা কিরকম অবস্থা। আর এইভাবে জলটা রেখে দেওয়ার কারণ, এইভাবে কাদাটা রেখে দেওয়ার কারণ কি, জলটা যেটুকু জল থাকে সেটুকু কিন্তু পড়ে যায়, আর এইভাবে সলিড কাদাটুকু পাওয়া যায়। তারপরে আমি কাদাটাকে 2 ঘন্টা মতো রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি। ততক্ষণে দেখো ভালো রোদ ছিল বাইরে, তাই একদম বেশ ভালো, একদম আটার যেমন হয় না, ঠিক ওরকম মাখা টাইপের হয়ে গেছে। এরপর আমার কিন্তু জিনিস বানাতে সুবিধা হবে। আমি প্রথমেই একটা গোল করে বড় করে নিয়েছি। হ্যাঁ, প্রথমে কিন্তু তোমরা কি করবে, মাটিটাকে একটু ভালো করে আটা যেভাবে মাখে সেভাবে একটু মেখে নেবে। এরপরে আমি দেখো রুটির মতন বেলবো। আটা বেলনা দিয়ে আমি বেলছি।
এরমভাবে রুটির মতন বেলে আমি বড় করে নেব। আমি আসলে কি বানাচ্ছি বলো তো, আজকে আমি বানাচ্ছি হলো মাটির থালা। মাটির থালা কিন্তু পৌষ পার্বণে দেখতে পাওয়া যায়। আর সত্যি কথা বলতে আমার না মাটির থালা আমি আগে কখনো বানাইনি, এই ফার্স্ট টাইম বানাচ্ছি। জানি না ঠিক হবে কি না। আর আর বলে না যে চেষ্টা কখনো, যদি তুমি মন থেকে চেষ্টা করে থাকো কোনো জিনিস, দেখবে সেই জিনিসটা সফল হয়ে থাকবে। ঠিক সেরকম টাইপের, আমি জানি না ঠিক সফল হব কি না, তবু আমি চেষ্টা করে যাচ্ছি। রুটির মতন বেলে নিয়ে আমি একটা থালা বসিয়ে নিয়েছি, মাঝারি মাপের থালা। আমি প্রথমে ওই থালাটা বসিয়ে দেখছিলাম যে থালাটা ভীষণ বড় হয়ে যাচ্ছে। আর অত বড় যেহেতু আমি বেলিনি, তার জন্য আমাকে অনেকটা ছোট নিতে হবে, ছোট থালা নিতে হবে। এর জন্য আমি কি করেছি, প্রথমে থালাটাকে প্লাস্টিকের উপর দিয়ে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমি প্লাস্টিকটা সরিয়ে আমি একটা চাকু নিয়ে আমি সাইডে সাইডে জাস্ট হালকাভাবে কেটে দিচ্ছি। আর দেখো একটুও কিন্তু আমার থালাটার মধ্যে কোনো রকম ফাটল ধরছে না, কি সুন্দর বরঞ্চ সাইডে সাইডে উঠে যাচ্ছে মাটিটা। এরপরে আমি দেখো লম্বা ল্যাংচার মতন বানিয়ে নেব। ল্যাংচার মতন বানানোর পর আমি কিন্তু এই যে থালাটার সাইডে সাইডে দেব, নইলে থালা থালা মনে হবে কি করে বলো। এর জন্য তো একটু ডিজাইন করতে হবে থালাতে। এর জন্য আমি সাইডে সাইডে এইভাবে দিয়ে দিলাম। মাটির জিনিস বানাতে কাদের কাদের ভালো লাগে বন্ধুরা আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর আমার কিন্তু মাটির জিনিস বানাতে ভীষণ ভালো লাগে। আর আমি আগে জানতাম না যে এইভাবে ঠিক মাটি তৈরি করে, আমিও কিন্তু দেখেই শিখেছি বলতে গেলে। আর এদিকে দেখো আমি মাটিটাকে খুব সমানভাবে ভালো করে আমি সেট করে নিয়েছি। নেওয়ার পর এবার আমি থালাটার মধ্যে ডিজাইন আঁকছি। ডিজাইনটা দেখো এইভাবে, ঠিক থালাতে যেভাবে মাটির থালাতে যেমন ডিজাইন থাকে ঠিক সেরকম টাইপের আমি ডিজাইন বানিয়ে নিচ্ছি। প্রথমে তো হচ্ছিল না, কেমন টাইপের হচ্ছিল, তারপরেরটা ভালো হচ্ছিল। এইভাবেই হালকাভাবে চেষ্টা করে যাচ্ছি, দেখি হয় কি না। ঠিক দোকানের মতন তো হবে না মনে হয়, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। আমি একটা সুতির কাপড় নিয়েছি। হ্যাঁ, ওই সুতির কাপড়টা আমি নিয়েছি কেন বলো তো, ওই প্লেটটাকে না ভালো করে কিন্তু ঘর মুছে যেভাবে, সেভাবে ঠিক মুছে নিতে হবে, তাহলে কি গোল শেপটা ভালোভাবে আসবে। আর এই দেখো আমার প্লেট তৈরি হয়ে গেছে। আর সাইডে সাইডে একটু কেটে কেটে দিতে হবে, আম, চাকু দিয়ে একটু ভালোভাবে কাটতে হবে যাতে থালার শেপটা ভালো আসে আর কি। আমার থালাটা কেমন হলো বন্ধুরা একটু জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে দিও একটা। আর এই যে আমি আর একটা ছোট থালা বানিয়ে নিয়েছি, এটা একদম ছোট্ট প্লেট, আর এটা আর একটু ডিজাইনওয়ালা প্লেট বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমার থালাগুলো? আমি অবশ্য মাটি দিয়ে এত আগে বানাতে জানতাম না। যাই হোক বন্ধুরা, এবার আমাদের এই জিনিসগুলোকে আমাদের এবার ভালো করে কনকনা রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে। আমি 3 দিন রোদ খাইয়ে নিয়েছি। এরপরে দেখো জিনিসগুলো কেমন হয়েছে। জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর জিনিসগুলো একটুও কিন্তু ফাটল ধরেনি। অনেক সময় কি হয়, আমরা বিভিন্ন রকম জিনিস যদি এমনি বানিয়ে থাকি, যেমন উনান বলো বা অনেক কিছু জিনিসই বলো বানিয়ে থাকি, তাহলে কিন্তু ফাটল ধরে। কিন্তু এগুলোতে একটু ফাটল হয়নি। যেদিন আমি মানে আগুনে পোড়াবো, সেদিন আমি একদিন ভালো করে রোদের মধ্যে দিয়ে দিয়েছি আমার মাটির প্লেটগুলো। এবার আমি আগুনে তোমাদের পুড়িয়ে দেখাবো যে আগুনে পোড়ালে ঠিক জিনিসটা কেমন হয়। দেখো বন্ধুরা, এর আগে কিন্তু আমি মাটির জিনিস বানিয়েছি ঠিকই, কিন্তু আমি এইভাবে আগুনের মধ্যে পোড়াইনি। আমি ঠিক জানি না যে আগুনে পোড়ালে ঠিক কী অবস্থায় দাঁড়াবে। তা প্রথমে আমি আগুনে কিভাবে পোড়াচ্ছি তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি লোহার রড বসিয়ে দিয়েছি। এরপরে আমি খড় দিয়েছি। খড় দেওয়ার পর আমি দুটো কাঠ দিয়েছি। কাঠ দেওয়ার পর এরপর আমি গোবরের গোবরের ঘুঁটে দিয়েছি। আর এপাশে আমি থালাগুলো বসিয়ে দিচ্ছি।
থালাগুলো এত সুন্দর হয়েছে, আমি ভাবছি যে যদি কালি পড়ে বা ফেটে যায় কি হবে। তা দেখি কি হয় থালাগুলোর অবস্থা। আমার তো আর আগুনে পুড়তে ইচ্ছে হচ্ছিল না, মনে হচ্ছিল যে এইভাবেই কালার করে ঘরের মধ্যে রেখে দিই। তারপরে এদিকে ভাঙা পাতিলের টুকরো আমি কিন্তু দিয়ে দিয়েছি। এইদিকে ভাঙা পাতিলটা দিতে হবে কেন, কেন কি যাতে কালি না পড়ে থালার মধ্যে। আমি যতদূর অন্যদের ভিডিও দেখে বানিয়েছি, মা একটা কি একটা টুকরো তুলে দিচ্ছিল, তারপর আমি বলছি যে এই টুকরোটা দিও না, ওটা সরিয়ে দাও, যদি বাই চান্স ফেটে যায়। অনেক সাবধানতার সাথে করছি, জানি না ঠিক কি হবে। এরপরে গোবরের ঘুঁটেটা তার উপরে দিয়ে দিয়েছি, তারপরে খড়টাকে দিয়ে দিলাম। হ্যাঁ, খড়টা দেওয়ার পরে কিন্তু আবার আরেকটা কাজ আছে, সেটাকে কি এই মাটি দিয়ে এরমভাবে বানিয়ে দিতে হবে, পুরো কভার করে দিতে হবে। কভার করার পর এরমভাবে ছিদ্র রাখতে হবে, যাতে আগুনটা যখন ভেতর থেকে জাল পড়বে তখন যাতে এই ছিদ্রগুলো দিয়ে ধোঁয়াটা বেরিয়ে যায়। আর এতে কি মাটির জিনিসগুলো ভেতর থেকে শক্ত হবে, আর এদিকে ধোঁয়াটা যখন বেরোবে তখন মাটির জিনিসগুলো হয়তো কালারগুলো হয়তো লালচে লালচে কালার আসবে। এর জন্যই হয়তো, কারণ আমি ফার্স্ট টাইম ভিডিওটা যেহেতু বানাচ্ছি, আমি ঠিক জানি না ঠিক কতটা কীরকমভাবে তৈরি হবে জিনিসটা। তবু তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এইভাবে বাড়িতে চেষ্টা করে দেখো। মাটির জিনিস, মাটি তৈরি করা থেকে মাটির জিনিস বানানো দুটোই তো সফল হয়েছি, জানি না এবার আমি এই আগুনে পোড়ার প্রসেসটা থেকে সফল হব কি না। তবু আমি একটু চেষ্টা করে দেখছি যে ঠিক অন্যদের মতন ঠিক লালচে লালচে কালারের প্লেটগুলো হয় কি না। তোমরা দেখতে থাকো। দেখো আগুন দেওয়ার সাথে সাথে কিন্তু ওই ছিদ্রগুলো দিয়ে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, কি সুন্দর করে ধোঁয়া বেরোচ্ছে দেখো, খুব সুন্দরভাবে প্রত্যেক কটা ছিদ্র দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ধোঁয়া বেরোচ্ছে। ও, আমার আরেকটা ভুল হয়েছে কি, আমার না ওই কভারটা আরেকটু ভালো করে দেওয়ার দরকার ছিল। পুরো ইটের চারপাশ দিয়ে ভালো করে কভারটা দেওয়ার দরকার ছিল, তাহলে হয়তো ঠিক থাকতো। কারণ আমি ভিডিওতে দেখেছি যে পুরোটা একদম কভার করে দিয়েছে খুব সুন্দরভাবে। যাই হোক, আমি ফার্স্ট টাইম যেহেতু করছি, যদি একটু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই দিয়ে দিও, আর পারলে একটা শেয়ারও দিয়ে দিও, যাতে আমি একটু উৎসাহ পাই। আর এইভাবেই তোমাদের সামনে বিভিন্ন রকম ভিডিও নিয়ে এসে তোমাদের দেখাবো। আর হ্যাঁ, এভাবে আগুনটা জাল দেওয়ার পর 7 ঘন্টা পর আমাদের দেখতে হবে ঠিক কী অবস্থা। এই দেখো এটাকে মানে কিভাবে শক্ত হয়ে গেছে জাল দেওয়ার পর, খুব শক্ত হয়ে গেছে। এবার আমি জানি না ঠিক প্লেটগুলোর ভেতরে কি অবস্থা হয়ে আছে। আমি দেখার জন্য এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে রাতের মধ্যেই আমি প্লেটগুলো বের করার জন্য চলে এসেছি 7 ঘন্টা পর কিন্তু। আর হ্যাঁ, 2 ঘন্টা আগে তোমরা দেখবে যে মাটিটা ঠান্ডা হয়েছে কিনা। দেখো প্লেটগুলো আমার ভালোই আছে, একটুও ফাটেনি, কিন্তু বড় প্লেটটা কোথায় গেল? বড় প্লেটটাই আমার ফেটে গেছে। কিভাবে ফেটেছে কে জানে। এই ছোট প্লেটগুলো আছে, দেখো বড় প্লেটটা কিভাবে ফেটেছে, আমার মনটাই খারাপ হয়ে গেল। আর কি কালি পড়েছে দেখো, একদম মানে ইটের মতন শক্ত হয়েছে কিন্তু কালি পড়ে গেছে বাসনগুলোর ওপর, এটাই একটু মনটা খারাপ হয়ে গেল। আর বড় প্লেটটা এত শখ করে বানিয়েছিলাম, সেটারই কি অবস্থা, কিভাবে যে ফাটলো আমি আদৌ জানি না। বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করো। আর এদিকে দেখো মাটির প্লেটটার কি অবস্থা, আর এত শক্ত হয়েছে না, মানে কেনা প্লেট যেমন হয় ঠিক সেরকম, কিন্তু কালারটা ওরকম হয়নি, কিন্তু শক্তটা ঠিক ওরকম হয়েছে। বোন দেখো 2 হাত দিয়ে চেষ্টা করে যাচ্ছে কিন্তু পারছে না ভাঙতে, আমিও চেষ্টা করে যাচ্ছি ভাঙতে কিন্তু পারছি না। কিন্তু এত সুন্দর প্লেটটা কি করে যে ভাঙলো আমি। ওকে বন্ধুরা, টাটা বাই বাই। আর আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে।